পাঁচ স্তম্ভের একটি স্তম্ভ। ইসলামের বুনিয়াদ ভিত্তি পাঁচটি জিনিসের উপর, তার মধ্যে থেকে অন্যতম একটা হলো হজ। হজ শব্দের শান্তিবদ্ধ বা এরাদা করা, ইচ্ছা করা, সংকল্প করা। শরীয়তের পরিভাষায় হজ হলো নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট আল্লাহ তাআলার রাজি খুশির জন্য কতগুলি নির্দিষ্ট কতগুলি কাজ সম্পন্ন করা, এর নাম হলো হজ। হজ তিন প্রকারে বিভক্ত। এক নম্বর হলো হজ্জে ইফরাদ, দ্বিতীয় হজ্জে তামাত্তু, তৃতীয় হলো হজ্জে কিরান। হজ্জে ইফরাদ মানে কি? ইফরাদ ফরজুর থেকে একাকি। হজ্জে ইফরাদ হলো যে হজের মধ্যে শুধু হজের ইহরাম বেঁধে বিকাল থেকে হজ পালন করা হয়, এটার নাম হলো হজ্জে ইফরাদ। আর হজ্জে তামাত্তু হলো বিকাল থেকে প্রথমে ওমরার ইহরাম বেঁধে ওমরার কাজ সম্পন্ন করার পরে ৮ জিলহজে পুনরায় আবার হজের ইহরাম বেঁধে হজ সম্পন্ন করা, এর নাম হলো হজ্জে তামাত্তু। হজ্জে কিরান হলো বিকাল থেকে একসাথে হজ এবং ওমরার ইহরাম বেঁধে রওনা পুরা করা, এটি ইহরাম, তার নাম হলো হজ্জে কিরান। এই মোট হজ তিন প্রকার। তো কোন প্রকার হজের সওয়াব সবচেয়ে বেশি? এই দিক থেকে হজ্জে কিরানের সওয়াব সবচেয়ে বেশি। সওয়াবের দিক থেকে সবচেয়ে বেশি সওয়াব হলো হজ্জে কিরানের সওয়াব। যে হজের ক্ষেত্রে বিকাল থেকে হজ এবং ওমরার ইহরাম একসাথে করতে হবে। এরপরে হলো হজ্জে তামাত্তুর সওয়াব, এরপরে হলো হজ্জে ইফরাদের সওয়াব। কিন্তু আদায় সহজ হওয়ার দিক থেকে কোন প্রকার হজটা আদায় করা সহজ এবং আমাদের বাংলাদেশি হাজিরা কোন প্রকার হজ আদায় করে, এগুলো আমাদের জানার দরকার আছে না? আদায় সহজ হওয়ার দিক থেকে, আদায় করার দিক থেকে সবচেয়ে সহজ হলো তামাত্তু হজ, এটা আদায় করা সবচেয়ে সহজ। এরপরে হলো কিরান, এরপরে হলো ইফরাদ। এবং আমাদের বাংলাদেশের অধিকাংশই হজ্জে তামাত্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ্জে মাবরুর করার তৌফিক নসিব করুন। এই তো আমরা শুনলাম হজ্জের আবিধানিক পারিভাষিক অর্থ, হজ্জের প্রকার, হজ্জের গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন যে যে সমস্ত ব্যক্তিরা সামর্থ্যবান, আল্লাহর ঘরে পৌঁছার সামর্থ্য আছে, তার জন্য হজ করা ফরজ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সামর্থ্যবান ব্যক্তিদের উপর বাইতুল্লাহ জিয়ারত করা, হজ করা ফরজ। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি হজকে অস্বীকার করে, হজ করতে সে অস্বীকার করে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক তার জেনে রাখা দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব জাহানের প্রতি বেনিয়াস, ক্ষমতাপেক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, قد فرض الله عليكم الحج فحجوا। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর হজকে ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো, হজের কার্যক্রম সম্পাদন করো। ৮ জিলহজ থেকে নিয়ে ১২ জিলহজ পর্যন্ত যে কার্যাবলী আছে হজের, সাফা, মারওয়া, সাই, ওকুফে আরাফা, এরপরে পাথর নিক্ষেপ সহ সব কার্যক্রম সম্পাদন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজগুলোকে ফরজ সাব্যস্ত করেছেন এবং যারা সামর্থ্য তাদেরকে হুকুম করেছেন
যে তোমরা হজকে পূর্ণ করো, হজ করো। এই জন্য যাদের যখন সামর্থ্য আছে, যারা সামর্থ্য না হজ করার মতো সামর্থ্য যাদের আছে, তাদের জন্য হজ করা ফরজ। অনেকে হজ করার তার উপর ফরজ, কিন্তু সে মনে করে এখন আমার যৌবনকাল, এখন মাত্র অল্প বয়স, যখন বৃদ্ধ হব, যখন বয়স বাড়বে, যখন আমি দাদা হব, তখন কে হজ করবো। অনেকে এটা মনে করে। অনেক চাকরিজীবীরা মনে করে যে এখন চাকরি করতেছি, আমি যখন চাকরির বয়স যখন শেষ হয়ে যাবে, পেনশনের টাকা পাবো, ওই পেনশনের টাকা দিয়ে আমি হজ করবো। অনেক ব্যবসায়ীরা মনে করে যে আমি যদি এখন হজ করতে যাই, হজ করে আসি, তাইলে তো আমি যে ভেজাল ব্যবসা করি, ভেজাল কাজ কারবার, তো ভেজাল ব্যবসা তো বন্ধ করে দিতে হবে। কাজেই জীবনের অন্তিম মুহূর্তে আমি হজ করতে যাব, এসে পরে আমি একবারে সাধু হয়ে যাব, এরপর থেকে আর ভেজাল ব্যবসা করবো। এই জন্য হজকে বিলম্ব করে। অথচ নিয়ম হলো হজ যার উপর ফরজ হয়, যখন ফরজ হয় তখনই ওকে আদায় করে ফেলে। কারণ আমার উপর, আপনার উপর যদি হজ ফরজ হইল এই বছর 2025 সালে ফরজ হইলে, আমি যদি এটাকে বিলম্ব করি, যেন আর 2 বছর পরে করবো, এই 2 বছর যে আমি বাঁচবো, এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। অসুস্থ হয়ে যেতে পারে আমি 2 বছর পরে, এমন অসুস্থ হইতে পারি যে আমি হজে যেতে পারতেছি না, অথচ আমার উপর হজ ফরজ। এই জন্য যখন ফরজ হয় তখনই আদায় করে ফেলা, তখনই কি করে ফেলা? আদায় করে ফেলা। হজ ফরজ হওয়া সত্ত্বেও যারা হজ আদায় করে না, হজ পালন করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেন যে হজ করার সামর্থ্য রাখে, কিন্তু সে হজ করে না, সে ইহুদি হয়ে মারা গেল না, খ্রিস্টান আর নাসরানি হয়ে খ্রিস্টান হয়ে মারা গেল, এটা আমরা দেখার বিষয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাকাল হাজ্জা ফালাম ইয়াহুজ্জা ফাসাওয়াউন আলাইহি মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। যে ব্যক্তিকে হজ করার মতো সামর্থ্য দেওয়া হয়েছে, যে ব্যক্তির সামর্থ্য আছে হজ করার, কিন্তু সে হজ করলো না, ওই ব্যক্তির উপর বরাবর সে কি ইহুদি হয়ে মারা গেল নাকি নাসরানি খ্রিস্টান হয়ে মারা গেল। এই জন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে বিলম্ব না করে হজ করে ফেলা চাই। যে কোনো নেক কাজ, যে কোনো ভালো কাজের তৌফিক হয়, আমার সামর্থ্য হয়, তখন সাথে সাথে এই কাজটা করে ফেলা, গড়িমসি না করা, কাজটাকে সামনের জন্য বিলম্ব না করা। কারণ আমার হায়াত মৌতিকের কার হাতে? আল্লাহর হাতে। আমার মরণ কখন এসে যাবে আমি কি বলতে পারি? আমি 2 বছরের জন্য অপেক্ষা করলাম, 5 বছরের জন্য অপেক্ষা করলাম, বৃদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু আমি বৃদ্ধ হওয়ার আগে কত মানুষ মারা যাচ্ছে না? আমার ফরজ বিধানটা আমার পালন করতে হবে। এই জন্য ফরজ হওয়ার সাথে সাথে ফরজ পালন করে ফেলা। আল্লাহ পাক আমাদের সবাইকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। এখন আমরা জানবো যে হজের সূচনা, হজের শুরু, হজের প্রথমে থেকে। হজের সূচনা তো হযরত আদম আলাইহিস সালাম থেকেই হয়েছে। পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে হজের সূচনা হয়েছে। যেদিন বাইতুল্লাহর ভিত্তি স্থাপন হয়েছে, সেই দিন থেকেই বাইতুল্লাহর জিয়ারত এবং তাওয়াফ শুরু হয়েছে। এবং এটা যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে, কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে। ওই বাইতুল্লাহর সূচনা থেকে নিয়ে, যেদিন থেকে বাইতুল্লাহর ভিত্তি রাখা হয়েছে, ওই দিন থেকে নিয়ে এখনো চলছে এবং এটা চলতেই থাকবে। যদিও মাঝে বাইতুল্লাহ একাধিকবার 2বার বাইতুল্লাহ ভেঙে গিয়েছিল, বাইতুল্লাহ একবার প্লাবিত হয়ে গিয়েছিল। প্রথমবার হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় বাইতুল্লাহ প্লাবিত হয়ে গিয়েছিল, ধসে গিয়েছিল, তার চিহ্ন পর্যন্ত বাকি ছিল না। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই বাইতুল্লাহর চিহ্নটাকে, বাইতুল্লাহর জায়গাগুলি চিহ্নিত করে দিয়েছেন, তার কাছে পরিচয় করিয়ে দিয়েছেন। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি বাইতুল্লাহ নির্মাণ করো।
আল্লাহ পাকের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় আবার বাইতুল্লাহ নির্মাণ করেছেন। বাইতুল্লাহ নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, এই জনমানবহীন শূন্য প্রান্তরে মরু প্রান্তরে আমার ঘোষণা কে শুনবে? পবিত্র কোরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াআযিম ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে নবী, আপনি মানুষের মাঝে হজের ঘোষণা করে দেন। তারা ইয়াতুকা রিজালা, তারা পায়ে হেঁটে হজ করতে আসবে। ওয়ায়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এবং তারা দেশের প্রান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে তারা দুর্বল ওটের উপর আরোহণ করে তারা হজ করতে আসবে। এই ঘোষণা করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন হজের ঘোষণা করার জন্য, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এক বর্ণনা অনুযায়ী মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে এই ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণাটা ওই সময়ে যত মানুষ জীবিত ছিল প্রত্যেকের কানে পৌঁছে গিয়েছে। শুধু তাই না, যারা জীবিত ছিল না, যারা পরবর্তীতে আসবে আমাদের পর্যন্ত না, শুধু কিয়ামত পর্যন্ত যারা আসবে, আলমে আরওয়াহের মধ্যে যত রূহ ছিল প্রত্যেকটা রূহের কানে কানে এই প্রত্যেকটা রূহের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ওই প্রতিধ্বনি, হজের ধ্বনি, হজের যে ফরজ করা হয়েছে এই প্রতিধ্বনিটা আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা শুনে যে রূহটা, যে আত্মা যতবার লাব্বাইক বলেছে, সে দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পরে সে ততবারই হজ করবে ইনশাআল্লাহ। আমি যদি বলে থাকি আমিও করবো, আপনারা বলে থাকি আপনারাও করবেন, সবাই করবে। আলমে আরওয়াহের মধ্যে যত আত্মা ছিল সমস্ত আত্মার কানে কানে এই ধ্বনিটা বলছে। তখন যারা যারা লাব্বাইক বলছে, যে যতবার বলছে সে ততবারই হজ করবে।